43টা 44টা 45টা মার্ডার হয়ে গেল। এখানে প্রশাসনে নির্বিকারভাবে প্রশাসন বসে থাকবে। হঠাৎ শব্দ, তারপর মানুষের দৌড়াদৌড়ি, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালতে হাজিরা দিতে এসে মোটরসাইকেলে আদালত চত্বর ত্যাগ করা মুহূর্তেই টার্গেট করে বোমা নিক্ষেপ ও গুলি চালায় হামলাকারীরা। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন ফজলে রাব্বি রাজন। আর গুলিবিদ্ধ অবস্থায় মুমূর্ষ হাসিব হাওলাদারকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। খুলনা জেলা জজ আদালত চত্বরে প্রধান ফটকের সামনে ব্যস্ত সময় প্রকাশ্যে রবিবার দুপুরে এ দুঃসাহসী হামলা হয়। আমরা দেখলাম যে দুইটা লোক পড়ে রয়েছে, হালকা হালকা জীবিত ছিল। তখন ওই গালতে রক্ত ছালটি ছিল, গিলু লাফাচ্ছিল পিছনে যে। আল্লাহ, আমার বাপ নেই, মা নেই, আমার বাইক দিয়ে গেল আল্লাহ, আমার আব্বার এইভাবে দুনিয়াতে দিয়ে গেল আল্লাহ, ওর তো কোনো দোষ নেই আল্লাহ। হামলার পর আদালত চত্বর ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা, কারা পরিকল্পনাভাবে এই হামলা করেছে তাদের শনাক্ত করা সহ পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। ঘটনা শোনার সাথে সাথে আমরা এখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে ক্রাইম সিন আমরা অলরেডি কর্ডন করেছি। যে তথ্য উপাত্ত আমরা পাই এবং এখানে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে ঘটনা কি সেটা উদ্ঘাটনের আমরা চেষ্টা করছি। দিবালোকে এ ধরনের দুঃসাহসী হামলা বিচার ব্যবস্থা নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ বলে মনে করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। আমার জানা মতে বাংলাদেশের কোনো শহরে এত অবনতি আমি দেখতে পাইনি। আমরা নিশ্চিত নই যে এই বাসার থেকে আপনারা যাবেন, আপনাদের গায়ে একটি বুলেট এসে লাগবে না, এর নিশ্চয়তা কেউ দিতে পারছে না। 43টা 44টা 45টা মার্ডার হয়ে গেল। এখানে প্রশাসনে নির্বিকারভাবে প্রশাসন বসে থাকবে, সরকারি টাকায় বেতন নেবে, এসি গাড়িতে ঘুরবে, এসি বাসায় ঘুমাবে, এসি রুমে থাকবে। এটা কিভাবে সম্ভব? শাফেত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.